হাই বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আজকে দেখাবো গোলাপ গাছের পরিচর্যা এবং নতুন ছোট গাছের পটিং মিডিয়া। তো সারা বছরই এটি ফুল দেয়, এই এমন একটি গাছ। তো খুবই সুন্দর। তো জানো সবাই গোলাপটা কী জিনিস, গোলাপটা কেমন ফুল। তো দেখিয়ে দিচ্ছি মাটি তৈরি কিভাবে করবে, গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হয় এবং গাছের কি কি পরিচর্যা প্রথম প্রথম এতে লাগে। তো দেখে নাও আমি কি করছি। মাটি আমি ডিসপ্লের উপরে সব কিছু দিয়ে দেবো, লিখে দেবো কীভাবে কী করতে হবে। তো তোমরা, আমি যেভাবে করছি তোমরাও ঠিক এইভাবে করতে পারো। তো আশা করি অনেকে কমেন্ট করে বলো যে আমার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ লাগানোর পরে গাছ মরে যাচ্ছে। হ্যাঁ, তো সেটারই বিষয়ে বলছি যে গাছ আমি যেভাবে করি ওভাবে করো, আশা করি তোমাদের গাছ মরবে না। তো মাটি নিলাম অল্প, সঙ্গে দিলাম 1 বছরের পুরনো গোবর সার কিংবা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট। তো আমার কাছে নিজের হাতে তৈরির গোবর সারই ছিল, তো আমি সেটাই ব্যবহার করছি। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে শিংকুচি ও হাড় সার, যেটা হচ্ছে বনডাস্ট। তো যারা ভাই নিরামিষ তারা এটা থেকে বিরত থাকতে পারো, কেন এটা পশুর হাড় ফাড় দিয়েই তৈরি হয়। সঙ্গে একটু অল্প পরিমাণে লাল পটাশ দেবো, যেহেতু আমার গাছে একটু হালকা হালকা কুঁড়ি ছিল। সঙ্গে একটু দিয়ে দেবো নিমখোল, অল্প পরিমাণে নিমখোল দিয়ে খুব ভালোভাবে গাছের মাটিটাকে মিশাতে হবে। সঙ্গে একটু ফাঙ্গিসাইড তোমরা দিয়ে দেবে, কেন অনেক সময় মাটিতে ফাঙ্গাস থাকে। তো আর এগুলো আমার পুরনো টবেরই মাটি, তো শীতকালীন গাছ যেগুলো উঠে গেছে সেগুলোরই মাটি আমি ব্যবহার করছি। নতুন মাটি কোথায় পাবো ভাই? তো যেটা আছে সেটাই ব্যবহার করছি। তো তোমরাও এইভাবে করতে পারো। তো আমি সাব পাউডারটা ইউজ করছি, এটা কোনো প্রমোটারি ভিডিও নয়, দেখানোর সূত্রে তোমাদেরকে দিলাম। সঙ্গে একটু নিমখোল হালকা করে দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে দেবে। কিংবা নিম পাতা তোমরা গুঁড়া করে রাখবে, যেদিন আর নিম খুলবে মানে মার্কেটে যদি না পাও তোমরা, তো যার কাছে যেমন আছে সেইভাবেই তোমরা ব্যবহার করবে। তো খুবই আহ, অল্প পরিচর্যা বলাটা ভুল, গোলাপের একটু পরিচর্যাটা অনেকটাই বেশি। তো টাইম দেওয়াটা হচ্ছে মেন ফ্যাক্টর। তো আমি যদিও ডিউটির ফাঁকে ফাঁকে গাছ দেখার যত্ন করি, তো টাইম দিতে পারি না অতটা। তো যারা যারা টাইম ভালো দিতে পারো তাদেরকে আমি সব কিছুটা বলে দেবো, কীভাবে কী করতে হবে, কী খাবার দিতে হবে না দিতে হবে, সব কিছুটাই শেয়ার করে দেবো। তো তোমরা করবে, আশা করি তোমাদের প্রচুর প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসবে, ফুল হবে বড় বড় এবং খুব ভালো হবে। তো যারা সিন্ডারে গাছ করতে পছন্দ করো, তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সিন্ডারে কীভাবে গাছ বসানো হয়। সিন্ডারের একটি ভিডিও আমার দেওয়া আছে। তো প্রথমে কী করতে হবে, টবের ড্রেনেজ সিস্টেমটা আমাকে ঠিক করতে হবে। তাই জন্য কী করতে হবে, নুড়ি ভাঙা টাঙা এরকম নিচে একটু আমি দিয়ে দিলাম। এর উপরে একটা লেয়ার দিতে পারো পাতা পচা সার। তো আমার পাতা পচা দিতে পারো, পাতা শুকনো পাতা, তো আমার কাছে নেই, তাই জন্য আমি এটাই ডাইরেক্ট দিয়ে মাটি যেটা রেডি করলাম সেই মাটিটাই আমি দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ, হাফের একটু কম মাটি আমাকে ভর্তি করতে হবে। তারপরে যেটা করতে হবে, গ্রো ব্যাগ থেকে গাছটা কেটে নেবে। তোমরা এরকম টিপাটিপি করে গাছটা বের করলেও বের করতে পারো, গ্রো ব্যাগটা অন্য কাজে তখন ব্যবহার করা যাবে। তো আমার লাগবে না, তাই জন্য আমি গাছটা কেটেই দিলাম। তো খুব সাবধানে তোমরা গাছটা কাটবে, গাছের রুটটা যেন না খারাপ হয়ে যায়। গাছের রুট খারাপ হয়ে যাওয়া মানে খুব সমস্যায় তোমরা পড়বে। গাছের রুটটাই হচ্ছে মেন জিনিস। গাছের রুট যত ভালো হবে তত গাছের গ্রোথ ভালো হবে। গাছের গ্রোথ যত ভালো হবে তো গাছে ফুল পেতে সুবিধা হবে, ফুলের কালারও ভালো হবে, ফুল বড়ও হবে। সব কিছুটাই গাছের রুটের উপরেই সব কিছু হয়। তো অল্প কিছুটা মাটি এর মধ্যে থেকে আমি একটু সরিয়ে নেব। তো উপরের যে মাটিটা আছে কিছুটা শ্যাওলা ভাব এসে গেছে, তাই জন্য মাটিটা আমি একটু সরিয়ে নেব। দেখো ঠিক অল্প সেন্টারে করে গাছটা বসাবে, খুব নিচের মাটিটা একটু টিপে টিপে দিয়ে আবার ঠিক আমাদের যে গ্রাফটিং পয়েন্ট আছে ঠিক গ্রাফটিং পয়েন্টের ওই নিচ পর্যন্ত আমাদের মাটিটা ভর্তি করতে হবে। কেন গ্রাফটিং পয়েন্টের উপরে দিলে যে নতুন যে বার্ড ইউনিয়নগুলো বাড়াবে, গ্রাফটিংয়ের উপরে যে বার্ড ইউনিয়নগুলো সেগুলো বেরাতে খুব প্রবলেম হবে, বা জল স্প্রে যখন করবে তোমরা অসুবিধা হবে। তো সারাদিনে 4 বার তোমরা জল স্প্রে করবে, ঠান্ডা জল। তাতে কী হবে, গাছটা এই যে ফুলগুলোকে কেটে দিতে হবে। ভাই ফুলের আশা করলে হবে না, নার্সারি থেকে গাছ নিয়ে আসছি মানে ও তো ফুল হয়েই আছে। তো ওই ফুলটাকে আমাদেরকে কেটে দিতে হবে। তো সবই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কীভাবে কী করবে। তো ফুলের আশা করলে তোমরা আর বেশি ফুল পাবে না, তাই জন্য যেহেতু গাছটাতে অল্প পরিমাণে একটু খাবার দিলাম, হ্যাঁ, তো ফুলটা কেটে দিতে হবে গাছটা গ্রোথ করার জন্য। দিলে আবার নতুন কুশি ছাড়বে, যেটাকে বলা হয় ব্রাড ইউনিয়ন। ব্রাড ইউনিয়ন নতুন নতুন ব্রাড ব্যাসেল শ্যুট বেরাবে, ব্যাসেল শ্যুট বেরালে গাছটা আরও ভালো হবে। তো দেখো ভাই, মায়া করে লাভ নেই, গাছটা কেটে দিতে হবে। 2 পাতা 3 পাতা রেখে আমি গাছটা কেটে দিলাম, সরি ফুলটা কেটে দিলাম। এবার করতে হবে ডাল কাটাই ছাঁটাই, সেটা একটু পরে। তো আগে গাছটা একটু মাটিতে সঙ্গে সেট হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ 10 দিন পরে একটু ছাটাছাটি করে দেখিয়ে দেবো তোমাদেরকে কী খাবার দেবে। তো তারপরে দিয়ে দেবো আমি একটু হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিডের জল
আর চ্যানেলটায় যারা নতুন তারা জুড়ে থাকো চ্যানেলটায়। সব কিছু কী কী দেবে তোমরা সব কিছু আমি পার্ট টু পার্ট ভিডিও করে বানিয়ে দেবো। যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, আর যারা গাছপ্রেমী তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করো যদি ভালো লাগে। আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থাকো।